আসন্ন বিধানসভা নির্বাচনে ১৪৬ বিষ্ণুপুর এসসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল আলিপুরে গিয়ে ৮ই এপ্রিল নিজের নমিনেশন ফর্ম জমা করলেন। তিনি জানান, বাংলার মানুষ যেভাবে মা মাটি মানুষের সরকারকে বিগত দিনে আশীর্বাদ দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করেছে, এবারও নিরাশ করবে না। ব্যতিক্রম হবে না বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রে। তিনি জানান, প্রায় ১ লাখেরও উপর ভোটে লিড করবেন তিনি। জয়ের ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী। বিষ্ণুপুরের মানুষ সবসময় তার পাশে আছে, তাই বেশ খোশ মেজাজেই তার নমিনেশন পত্র জমা দিয়ে তিনি বেরোন। উন্নয়নের সাথে এগিয়ে যাবার পাশাপাশি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি পুনরায় বিধায়ক পদে আসীন হতে এদিন সমর্থক ও কর্মীদের সাথে নিয়ে আলিপুর থেকে হেঁটে এক সুন্দর শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে যান। এখন দেখার, আগামী বিধানসভা নির্বাচনে তিনি কতটা ভালো ফলাফল করে নিজের আসন ধরে রাখতে পারেন পুনরায়। কি বলবেন? বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র বাংলার মানুষ চাইছেন। তিনি যদি থাকেন, বাংলা সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, বাঙালিরা সুরক্ষিত থাকবে, সব ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। আমরা শান্তি, মৈত্রী, ঐক্য, একতা আমরা এটাই চাই। এবং বাংলা ভাষার বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে, যারা বাঙালির বিরুদ্ধে, যারা মাছ মাংস ডিম খেতে দিতে দেবে না, তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে আমরা। দাদা, আজকে নমিনেশন দেওয়ার পর বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীদের বলবো, ওরা ওদের শুভবুদ্ধির উদয় ঘটুক, ওদের চেতনা ফিরুক। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের সঙ্গে থাকা উচিত নয়। ধর্ম নিরপেক্ষতার দেশ এই ভারত। কত ভোটে জিতবেন? আমার হিসেবে ৭০,০০০ থেকে ৮০,০০০। ছেলেরা সাধারণ নদীর নিচে যেমন ঘুমের ওপর বলছি না, ধরে যাবে, মুখে ঢুকে যাচ্ছে, ফ্লেমটা নষ্ট হচ্ছে। কিভাবে দেখছেন? সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমরা বলেছিলাম আমাদের সেটা ওরা ঠিক করে উঠতে পারে না। আমাদের মনে হচ্ছে ওটাই আসতে দাদা, সেটাই নিয়ে ওরা আমাদের লড়াই। আমরা সংগঠন আছে বিজেপি, কি মনে করছে? আমি তো দেখিনি, দুটো এজেন্ট দিতে পারে না, তারা কী করে সংগঠন করবে? আর মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আমরাই ছিলাম। করোনা আমফান থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে আমরাই আছি, আমরাই মানুষের কাছে আছি। আপদে বিপদে এসআইআরের কাছে সমস্ত বিষয়ে আমরাই থাকি। তাই যারা মানুষের পাশে থাকে, মানুষ তাদের পাশে। দাদা, প্রার্থীদের কিছু খুঁজেই পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবং আমরা আমাদের বিকল্প আমরাই। তৃণমূল কংগ্রেস কতটা মার্জিনে জিতেছিল ২০২৪ সালে ৭১,১২৫ ভোটে, সেই লিডটা আমরা কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে আমাদের লড়াই। ওই প্রার্থী অন্যান্য প্রার্থীদের ভোটের আগে দিল্লি থেকে বারবার আসা যাওয়া হচ্ছে, তাহলে কি আগের বারের ভোটের মতো এবারেও মানে তারা ওরা আগের বারে বলেছিল ইসবার ২০০ পার, পগার পার হয়ে গিয়ে ৭৭-এ থেমেছে। এবার ওদের টার্গেট হচ্ছে ১৭০। তার মানে আরেকটু ওদের ৭৭ থেকে ৩০ বাদ দিলে